কি গরম পড়েছে বলো, এই গরম যে কবে কমবে কে জানে। কোথাও যেতে হলে গায়ে জ্বর আসে। এখন আমি উত্তরপাড়া যাচ্ছি, আমার এক বান্ধবীর বাড়ি। খুব গরম। কাল বান্ধবী রিয়ার বাড়িতে গেছিলাম, উত্তরপাড়া। ভীষণ গরম ছিল। তোমরা এর আগের ব্লগে তো দেখেছো ওর পাটা ভেঙে গেছে। ও প্রায় 3-4 মাস বিছানায়। শুনলাম এখন একটু ভালো আছে, একটু হাঁটাচলা করতে পারে। তাই অনেক দিন পর আবার যাচ্ছি ওকে দেখতে। একসময় রিয়ার মেয়ে আর আমার ছেলেকে কোচিনে দিয়ে আমরা বেরিয়ে পড়তাম। তাছাড়া ওর সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি। মায়ের বাড়ি বাগবাজার নিয়ে গেছে। তাছাড়া তো বেলুর মঠে কতবার গেছি, গিয়ে 2 বন্ধু মিলে ধ্যান করতাম। ঢুকেই রিয়ার নাতনিকে দেখলাম। আজকে তিতলি এসছে রিয়ার বাড়িতে, ভালোই হলো, ওদের সঙ্গে দেখা হলো। রিয়ার বড় মেয়ে তিতলি, ও বেরিয়ে গেল। এখন আমরা 2 বান্ধবী মিলে বসেছি। এই দেখো ওর কাণ্ড দেখো। চিন্তা করো, ঠিক করে করবি। কত ব্লাউজ দিনে দিনে মুটি হচ্ছে, আর এখন ব্লাউজগুলো খুলবে। রিয়া এক গাদা শাড়ি জামা কাপড় নিয়ে বসেছে। আর এদিকে অলিকে দেখো, প্লেট সাজিয়ে নিয়ে এসছে, মনে হচ্ছে যেন আমি নাইরি এসছি। যখনই যাব অলি এরকম করবে, নিজে গিয়ে দোকান থেকে এসব কিনে নিয়ে আসবে। এমার্জেন্সিগুলো আলাদা কর, বুঝতে পেরেছিস? অন্য ব্যাগে দে, আর অন্যগুলো অন্য ব্যাগে দে। আজ রিয়াকে দেখে খুব ভালো লাগছে। অনেক দিন ও এই পা নিয়ে বিছানায় ছিল, খুব কষ্ট পেয়েছে। ভালো লাগছে। মায়ের জন্য এনেছিলাম ফিশ চপটা, যে মা বলছিল যে তুমি মানে আসবে 2 দিন আগেই বললে মাকে। হ্যাঁ হ্যাঁ, আমার মা বলে যে এই দুজন হচ্ছে অলির নাড়ু আর গোলু। আর এই যে দুজনকে দেখছো, এরা হচ্ছে অলির নাড়ু আর গোলু। আমি যখনই ওদের বাড়িতে যাব, দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ছুটে আসবে, আর এসে আমার গায়ের ওপর ঝাঁপাবে। খুব ভালো কাটালাম সন্ধ্যাটা ওদের সাথে। রিয়া আমাকে স্টেশন অবধি পৌঁছে দিল। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।